বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো পরশুরাম ও ভীষ্মের মধ্যে কেন যুদ্ধ হয়েছিল, এই সম্বন্ধে গুরু ও শিষ্যের মধ্যে কতদিন যুদ্ধ চলেছিল, এই যুদ্ধ কে জিতেছিলেন অথবা কে বা কারা এই গুরু শিষ্যের যুদ্ধ থামিয়েছিলেন। এই ঘটনাটির বর্ণনা পাওয়া যায় মহাভারতের উজ্জক পর্বে। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ভীষ্ম তার ভাই বিচিত্রবীর্যের জন্য কাশীরাজের স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত সমস্ত রাজন্যবর্গকে পরাজিত করে কাশীরাজের 3 রাজকন্যাকে হস্তিনাপুরে নিয়ে এসেছিলেন। কিন্তু তারপর কাশীরাজের জ্যেষ্ঠ রাজকন্যা অম্বা ভীষ্মকে জানিয়েছিলেন যে তিনি সৌভপতি শাল্বরাজকে ভালোবাসেন। তাই অম্বার ইচ্ছা অনুসারে ভীষ্ম দেহরক্ষী দিয়ে অম্বাকে শাল্বরাজের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু শাল্বরাজা অম্বাকে ফিরিয়ে নিতে রাজি ছিলেন না, কারণ তাকে যুদ্ধে ভীষ্ম পরাজিত করে জিতে নিয়ে গেছেন। ভীষ্ম তার জীবন নষ্ট করে দিয়েছেন বলে অম্বা ক্রুদ্ধ হয়েছিলেন। তাই অম্বা প্রতিশোধ নিতে তিনি ভীষ্মের অষ্টগুরু পরশুরামের কাছে ন্যায় বিচারের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন। পরশুরাম তা প্রথমে করতে রাজি হয়নি, কারণ ভীষ্ম তাঁর প্রিয় শিষ্য ছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর অস্ত্র ধরবেন না। কিন্তু ঋষি অকৃতবান অম্বার আত্মীয় অম্বার ন্যায় বিচার করার জন্যে পরশুরামকে বলেছিলেন যে আপনি যাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে পরিত্যাগ করা ঠিক নয়, এবং তারপর তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তিনি কিছু পরিস্থিতিতে অস্ত্র ধরবেন বলে অতিরিক্ত একটি প্রতিজ্ঞাও করেছিলেন। তারপর ঋষি অকৃতবান প্রার্থনা করে পরশুরামকে বলেছিলেন, হে মহান মুনি, হে রাম, আপনার সেই প্রতিজ্ঞাও ছিল যে আপনি যুদ্ধে সেই ব্যক্তিকে বধ করবেন, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্রই হোক না কেন, আর বিশেষ করে যে ব্রাহ্মণদের শত্রু হবে। আপনি আরও প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন বেঁচে থাকবেন যারা ভয় পেয়ে আপনার কাছে আশ্রয় চাইবে তাদের আপনি পরিত্যাগ করবেন না, এবং আপনি সেই গর্বিত যোদ্ধাকে বধ করবেন যে যুদ্ধে পৃথিবীর সমস্ত সমবেত ক্ষত্রিয়কে পরাজিত করবে। আর যেহেতু ভীষ্ম 3 রাজকন্যাকে অপহরণ করার সময় প্রায় পৃথিবীর সমস্ত রাজন্যবর্গকে যুদ্ধে পরাজিত করেছিলেন, তাই পরশুরাম বলেছিলেন যদি ভীষ্ম যুদ্ধে তার কৃতিত্বের জন্য গর্বিত আমার আদেশ পালন না করেন তাহলে আমি সেই অহংকারী যোদ্ধাকে বধ করব। এটিও আমার দৃঢ় সংকল্প। তাই পরশুরাম কুরুক্ষেত্রের মাঠে যান আর সেখানে তার প্রিয় শিষ্য ভীষ্মকে ডেকে পাঠান। ভীষ্ম তৎক্ষণাৎ তার অস্ত্রগুরুকে দেখার জন্য আগ্রহী হয়ে আসেন। এরপর পরশুরাম ভীষ্মকে বলেন অম্বাকে বিয়ে করতে, কারণ অম্বা ভীষ্ম কর্তৃক অপহরণ হওয়ার পর আর কেউ তাকে বিয়ে করবে না। কিন্তু ভীষ্ম বলেছিলেন যে তিনি ব্রহ্মচর্যের প্রতিজ্ঞার কারণে নিজে তাকে বিয়ে করতে পারবেন না। যেহেতু অম্বা নিজে বলেছে সে শাল্বরাজকে ভালোবাসে, তাই অম্বাকে শাল্বরাজের কাছে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। এই কথা শোনার পর পরশুরামের ভীষ্মের সাথে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। এইভাবেই গুরু এবং শিষ্য যুদ্ধ করতে বাধ্য হন। এখন ভীষ্ম বর্ম পরিহিত এবং অস্ত্র শস্ত্র নিয়ে রথে ছিলেন, আর পরশুরাম কেবল বর্ম ছাড়া রথ ছাড়া যুদ্ধ করতে যাচ্ছিলেন। তাই গুরুদেব পরশুরামকে বর্ম পরে রথে করে যুদ্ধ করতে আসতে অনুরোধ করলেন। এর উত্তরে পরশুরাম ভীষ্মকে বললেন, হে ভীষ্ম, পৃথিবী আমার বাহন আর বেদ উত্তম ঘোড়ার মতো আমাকে বহনকারী প্রাণী। বায়ু আমার বাহন, আর আমার বর্ম বেদের সেই মাতারা যেমন গায়ত্রী, সাবিত্রী এবং সরস্বতী দ্বারা গঠিত। হে কুরুবংশের পুত্র, যুদ্ধে এই সমস্ত দ্বারা পরিপূর্ণ হয়ে আমি যুদ্ধ করব। ভীষ্ম গুরুদেবকে প্রণাম করে যুদ্ধের জন্য অনুমতি ও আশীর্বাদ চাইলেন। পরশুরাম শিষ্যের আচরণে খুশি হয়ে যুদ্ধের অনুমতি দিলেন এবং বিজয়ী হওয়ার আশীর্বাদও করলেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই আশীর্বাদের ফলেই যুদ্ধের আগেই ভীষ্ম জিতে গিয়েছিলেন। গুরু ও শিষ্যের মধ্যে কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। পরশুরামের বাণের আঘাতে ভীষ্মকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিলেন। ভীষ্মের পাল্টা আক্রমণে পরশুরামও ক্ষতবিক্ষত হচ্ছিলেন, কিন্তু কেউ কাউকে পরাস্ত করতে পারছিলেন না। এইভাবে 23 দিন
দিন ধরে ভীষ্ম পরশুরাম যুদ্ধ করলেন এবং দুইজনই দুইজনকে ভয়ঙ্কর দিব্য অস্ত্র প্রয়োগ করেছিলেন। দুজনেই দুজনকার অস্ত্র প্রতিহত করেছিলেন। 24 দিনের দিন ভীষ্ম গুরুদেবের উপর পাশুবধ অস্ত্রের মতো ভয়ঙ্কর পৃথিবী ধ্বংসকারী পোষ্যবস্ত্র ব্যবহার করতে গেলে ভীষ্মকে দেবতারা বাধা দেন, কারণ এটা গুরুর উপর ব্যবহার করলে গুরুর অপমান হবে। ভীষ্ম দেবতাদের কথা শুনে অস্ত্র ফিরিয়ে দেন আর পরশুরামকে তার পূর্বপুরুষরা যুদ্ধ করতে বাধা দিয়ে বলেন পরশুরাম ভীষ্মকে পরাস্ত করতে পারবেন না, কারণ পরশুরামের আশীর্বাদ ভীষ্মকে যুদ্ধে সাহায্য করছে। তখন পরশুরাম অস্ত্র ত্যাগ করলেন। সেই দেখে ভীষ্ম এসে গুরুদেবকে প্রণাম করলেন এবং পরশুরামের কাছে হস্তিনাপুর ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। পরশুরাম ভীষ্মকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। ভীষ্ম কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে গেলেন। বন্ধুরা, এইভাবে গুরু ও শিষ্যের মধ্যে যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার।